মধ্যে অন্যতম হলো একটি হিংসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। কাঠকে যেমন আগুন পড়ে ছারখার করে দেয়, ঠিক তেমনি একজন মানুষের পুণ্যগুলো, একজন মানুষের ভালো আমলগুলো, হিংসা ঠিক তদ্রূপ, হিংসা তদ্রূপ তার আমলগুলো ধ্বংস করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। কাঠকে যেমন আগুন একদম নিঃশেষ করে দেয়, জ্বালিয়ে পড়ে শেষ করে দেয়, তদ্রূপ একজন মানুষের অন্তরে যদি হিংসা থাকে, হিংসা মানুষকে ঠিক সেইভাবে একদম তার পুণ্যগুলো নিঃশেষ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবানের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিজামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ইল্লাল মুশরিক আল মুশাহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে নিসফে শাবান বরকতময় একটি রজনী, এই রজনীতে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করলেও দুই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করে। অপরটি হলো হিংসুক, শত্রুতা পোষণকারী, যারা মানুষের প্রতি শত্রুতা পোষণ করে। হিংসুককে আল্লাহ পাক ক্ষমা করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পরের সঙ্গে হিংসা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের সঙ্গে হিংসা করো না, ঘৃণা করো না, এবং একজন অপরজন যখন কথা বলে খবরদার মুখ ফিরিয়ে নেও না, বরং তোমরা কি করো, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরের মধ্যে ভাই হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াজহুরা আখাহু ফাওকা সালাস। মুসলিম অপর মুসলিমের জন্য কখনো শোভা পায় না। বিদ্বেষ করা, হিংসা করা, এগুলো কখনো শোভা পায় না। সম্পর্ক বিচ্ছিন্ন করা, এগুলো কখনো বৈধ নয়। একজন মুমিন আর এক মুমিনের জন্য এটি কখনো শোভনীয় নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর লোকের ব্যাপারে নবীজি বলেছেন যে তোমরা সব সময় দূরে থাকবে। এবং একটি কথা মনে রাখবে যে তিন শ্রেণীর তিনটা জিনিস থেকে তোমরা সম্পূর্ণ নিরাপদ নয়। দেখবে যে তোমাদের উপরে কখনো এই তিনটা জিনিস যে কোনো মুহূর্তে চেপে বসতে পারে। লা ইয়াসলামু মিনহা আহাদুন আদ-দান্নু আত-তায়রাতু ওয়াল হাসাদু। একটি হলো সন্দেহ, অপরটি হলো কুসংস্কার, এবং অপরটি হলো হিংসা। এই যে হিংসা, কুসংস্কার এবং সন্দেহ, এই তিনটা জিনিস তোমাদেরকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এ ব্যাপারে তোমরা সব সময় সচেতন এবং সজাগ থাকবে। লা ইয়াজতামিউল জুবনু ওয়াল বুখলু ওয়াল হাসাদু ফি কলবি মুমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের হৃদয়ের মধ্যে কখনো একসাথে এটি শোভা পায় না। একটি হলো কাপুরুষতা, অপরটি হলো কৃপণতা, এবং অপরটি হলো আল হাসাদ, এবং অপরটি হলো হিংসা। হিংসা, কাপুরুষতা এবং সেই সাথে কৃপণতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের হৃদয়ের মধ্যে কখনো এটি শোভা পায় না। এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারিমে দোয়া শিক্ষা দিয়েছেন, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ হিংসুকের হিংসা থেকে আল্লাহ পাক তোমার কাছে পরিত্রাণ চাই। বন্ধুগণ, দাব্বা ইলাইকুম দাউল উমামু ক্বাবলাকুম আল হাসাদু আল বাগদা। তোমাদের মাঝে আগের জাতির দুইটা রোগ তোমাদের মধ্যে প্রচণ্ডভাবে ঢুকে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হলো হিংসা, অপরটি হলো বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষ এটি পূর্ববর্তী জাতির সময়ের মধ্যে এই রোগটি ছিল। এই রোগটি এখন তোমাদের মধ্যে প্রবেশ করেছে। লা ইয়াবিউ বা'দুকুম আলা বাইইন বাতিন ওয়ালা ইয়াহসুদু বা'দুকুম বা'দা। তোমরা পরস্পরের ব্যবসার উপর ব্যবসা করো না, এবং বলেছেন পরস্পরের উপরে হিংসা বিদ্বেষ পোষণ করো না। আল হাসাদু ইয়াকুলুল ঈমান কামা তাকুলুন নারুল খাসাবা। হিংসা ইমানকে খেয়ে ফেলে যেমনটি আগুন কাঠকে পুড়িয়ে ফেলে।
হিংসা যদি থাকে, আপনার মধ্যে যদি ঈমান থাকে, সেই ঈমানটা আল্লাহ পাক নষ্ট করে দিবেন। হিংসা এত মারাত্মক ধরনের অপরাধ, মারাত্মক ধরনের পাপ। দাউন লা ইয়াসলামু মিনহু ইল্লা মান সালিমাল্লাহ, এমন রোগ যার থেকে আল্লাহ যাকে রক্ষা করেন সেই ব্যক্তি রক্ষা পায়। আর রোগগুলো অন্যতম একটি হিংসা, অপরটি বিদ্বেষ। এটা আল্লাহ পাক যদি কাউকে হেফাজত না করেন তাহলে কোনো লোক ইচ্ছে করলে পারবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি বলা উচিত। শয়তানের প্রধান যে কাজটি ছিল, প্রধান যে কাজ, সে কাজটি ছিল কি? হিংসা। ইন্না শাইতানা কাদ ইয়াইসা আইয়াবুদাহু আল মুসাল্লুন ওয়ালাকিন ফি তাহরিশ বাইনাহুম, নামাজিরা শয়তানকে ইবাদত করবে এই আশা শয়তান হারিয়েছে, কিন্তু তাদের মধ্যে ফিতনা ছড়াবে এ ব্যাপারে তিনি সফল হয়েছে। অর্থাৎ নামাজিদেরকে নামাজ থেকে মাহরুম করবে শয়তান, এ ব্যাপারে শতভাগ তারা সফল হতে পারে না। তবে মানুষের মধ্যে হিংসা যে ঢুকে দিতে পারবে এ বিষয়ে শয়তান ভালোই সফল কাম হয়েছে। এই জন্য আপনি তাকিয়ে দেখেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যে পাপ কার্যটা শুরু হয়, যে নাকি ছিল হাজারো ফেরেশতার সর্দার, তাকে যখন আল্লাহ পাক বললেন যে তুমি সেজদা দাও, উনি বললেন যে আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি কেমনে সেজদা দিব, আমি কীভাবে সেজদা দিতে পারি, আমি কেন সেজদা দিব? আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, আর তাকে সৃষ্টি করা হয়েছে সেই বাটি দ্বারা, অতএব আমি তাকে সেজদা দিতে পারি না। হিংসা দিয়েই কিন্তু পৃথিবীর প্রথম পাপ কার্যটা শুরু হয়েছিল। পৃথিবীর প্রথম যে খুনটা হাবিল এবং কাবিলের মধ্যে হয়, হাবিলের সাথে যার সাথে বিয়ের কথা ছিল, কাবিলের সাথে যার বিয়ের কথা ছিল, কাবিলের সাথে যার বিয়ের কথা ছিল একটু কালো কুসরি। হাবিল আপন ভ্রাতা, তার সাথে যার বিয়ের কথা ছিল সেটি হলো সুন্দরী, এটা তার হিংসা। আমার ভাই আপন ভাই হয়ে সে সুন্দরী মেয়ে বিয়ে করবে আর আমি কালো মেয়ে বিয়ে করব, এটা তো হতে পারে না। এই যে হিংসা তাদেরকে নিঃশেষ করে দিয়েছে। এই জন্য আমার ভাইরা, আসুন আমরা হিংসা থেকে পরিত্রাণ চাই আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।